وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একে আমরা একটু স্মরণকে জাগাবার জন্য, যদিও আমরা তেলাওয়াত করেছি, তারপরেও বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর উদ্ভাবক, ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়ন করেছেন। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, এই কথার মধ্যে কি কি আছে, যে তার কি করে কোনো সন্তান হতে পারে, কোনো ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, কিভাবে সম্ভব এটা? কারণ এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে, তারপরে মানুষ, তারপর তাদের একজন থেকে দুজন, দুজন থেকে অনেক, এই হলো মানুষের সৃষ্টি প্রক্রিয়া। তাহলে যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন, তার কি করে কোনো সন্তান হতে পারে? আবার জিজ্ঞেস করা হচ্ছে ওয়ালাম তাকুন লাহু সাহেবাতুন, যেখানে হতে পারে না তার কোনো সাহেবা, অর্থাৎ কোনো স্ত্রী। ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং তিনি সৃষ্টি করেছেন সব কিছুই। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি সব কিছু সম্পর্কেই পূর্ণ অবগত। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তোমাদের আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, প্রতিপালক। লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তাকে ছাড়া বা তিনি ছাড়া। খালিকু কুল্লি শাইইন, সৃষ্টিকর্তা তিনি প্রতিটি জিনিসের। ফাবুদুহু, অতএব গোলামি যদি করতে হয় তোমরা তাঁরই গোলামি করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তাহলে কতগুলো জিনিস এখানে আসলো। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তারপরে আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, ওয়ালাম তাকুন লাহু সাহেবাতুন, ওয়া খালাকা কুল্লা শাই, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ। রাব্বুকুম, সৃষ্টিকর্তা, প্রতিপালক। লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। খালিকু কুল্লি শাইইন, আবার প্রতিটি জিনিসেরই তিনিই সৃষ্টিকর্তা। ফাবুদুহু, অতএব তোমরা যদি গোলামি করতে হয় বা তোমরা যদি ইবাদত করতে হয় তো শুধু তাঁরই করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। এরপরে মানে আমার ব্যক্তিগতভাবে আর কি, যে এই দুখানা আয়াত যদি আমি কোটিবারও পড়ি তবুও বোধহয় তো আমার তৃপ্তি হবে না। এটা সবাইকে সামনে রেখে আমি বলতে যাচ্ছি কথাটা। আমিও বুঝতে চাই বিষয়টা, বুঝে ফেলেছি এমন কথা নয়, বুঝতে চাই। লা তুদরিকুহু আল আবসার, শনাক্ত করতে পারে না, ইদরাক করতে পারে না, খুঁজে পেতে পারে না কোনো দৃষ্টি তাকে। আল আবসার, যত দৃষ্টি আমরা দেখি, পশু পাখি প্রাণী মানুষ, অর্থাৎ দৃষ্টি যা কিছু দেখি আমরা, কোনো দৃষ্টি তাকে খুঁজে পেতে পারে না, শনাক্ত করতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি প্রতিটি দৃষ্টিকে আলাদা করে শনাক্ত করতে পারেন। মানে ভাবনা যদি এই স্তরে না পৌঁছায়, আমাদের চিন্তা ভাবনা, আল্লাহ সম্পর্কিত ধারণা যদি এই স্তরে না পৌঁছায়, তাহলে মানে আল্লাহর উপরে ঈমান রাখা এবং ঈমান আনা এবং ঈমান রাখা দুটোই প্রায় অসম্ভব একটি কাজ। যে কত বড়ত্বের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ প্রাণী বা আমি একটা গুরুত্বপূর্ণ সৃষ্টি, তিনি আমাকে মোটামুটি গণ্য করছেন, এই বিনয়টা কেবল তখন আসতে পারে যখন তার বড়ত্ব, তার বিশালতা, তার ব্যাপ্তিকে আমরা আমাদের অন্তত মনে বা চেতনায় ধারণ করতে পারি। আচ্ছা, এই জায়গাটা একটু আমরা টেকনিক্যালি দেখি আমাদের ছোটোখাটো এই বোধ বুদ্ধি দিয়ে। লা তুদরিকুহু, শনাক্ত করতে পারে না তাকে, আল আবসার, কোনো দৃষ্টি। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি আলাদা করে শনাক্ত করতে পারেন প্রতিটি দৃষ্টিকে। ওয়া হুয়া আল লতিফুল খাবির, তিনি
সূক্ষ্মতর, মানে অবগতির ক্ষেত্রে তিনি সূক্ষ্মতর। এর পরের যে কথাটা, কাদ যা আকুম বাসাইরুম মির রাব্বিকুম, এই তো এসেছে যে আমরা তার মানে সৃষ্টি সম্ভার থেকে নিয়ে এই যে 95 থেকে আমরা শুরু করেছি, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। তো এর আগে আমরা ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, কিয়ামতের দিনের কথা, সেই তো এলে আমাদের কাছে একা একা। তো ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া থেকে শুরু করে আমরা 100 আয়াত পর্যন্ত, এবং যালিকুমুল্লাহ এসে একটা অধ্যায় আমরা শেষ করেছি, যে আল্লাহর পরিচয় সৃষ্টিকর্তা হিসাবে কীভাবে হয় সেটা। এখন সেই আল্লাহর পরিচয় দিয়ে তারপর বলা হচ্ছে যে কাদ যা আকুম বাসাইরুম মির রাব্বিকুম, অর্থাৎ এখন তোমরা যা পড়ছো এই কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, এ তো বাসায়ের, তাকে দেখার অবলম্বন। কিভাবে বাংলায় তর্জমা করবে? বাসায়ের আরবিতে তো একটা কথা বলে দেওয়া হলো, বাসায়ের, যা দিয়ে দেখা যায়। এখন অন্তর্দৃষ্টির আলো, তারপরে উর্দুতে দেখেছি যে সুজ কি বাতে, খুব মানে সূক্ষ্ম সূক্ষ্ম কথা, খুব গভীর কথা, বিভিন্নভাবে এই শব্দটির তর্জমা এসেছে। তো এখন মানে এই যে দৃষ্টির সঙ্গে মোকাবেলা করলে আমরা 103-এর যে লা তুদরিকুহু আল আবসার, প্রসঙ্গটা দৃষ্টির, কোনো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি প্রতিটি দৃষ্টিকে আলাদা করে শনাক্ত করতে পারেন। এখানে কারোর সাথে কোনো বিতর্ক নেই। ওয়াহুয়াল লতিফুল খাবির, এবং তিনি সূক্ষ্মতর, মানে অবগতির ক্ষেত্রে তিনি সূক্ষ্মতর। এরপরে কাদ যা আকুম, ওই একই শব্দ, বাসাইরুম মির রাব্বিকুম। তাহলে কোনো দৃষ্টি তাকে দেখতে পারে না। এখন যদি তর্জমা এই দৃষ্টিকোণ থেকে এটা হয় যে এই তো এসেছে তোমাদের কাছে তাকে দেখার অবলম্বন, তাকে দেখার মাধ্যম, তাকে দেখার দৃষ্টি সহায়। ফমান আবসারা, এখন দেখো প্রত্যেকটা জিনিস মিলে যাচ্ছে। এখন যে দেখলো, ফালে নফসিহি, সে দেখলো তার নিজের জন্যই। এই আয়াতকে আমরা কিভাবে নেব, কিভাবে গ্রহণ করব, কিভাবে বুঝব, কিভাবে ভাবনার ক্ষেত্রে একে থিতু করব, এবং কোন দৃষ্টিকোণ থেকে এরপর থেকে নিজেকে দেখব। ওয়ামান আমিয়া, আর যে অন্ধত্ব গ্রহণ করলো বা অন্ধ থেকে গেল, ফা আলাইহা, সে দায়িত্ব তার উপরে। তাহলে এর চাইতে কোরআন মজিদে আমার কাছে চূড়ান্ত কোনো কথা কোরআন সম্পর্কিত আমি খুঁজে পাইনি। আমি নেহায়েতি একেবারে অতি ক্ষুদ্র একজন পাঠক, তো ছাত্র হিসাবে একেবারে প্লে গ্রুপ, অ আ ক খ হাতে খড়ির ছাত্র, কিন্তু যতটুকু কোরআন পড়েছি তার সেইটুকুর উপরে দাঁড়িয়ে বলতে পারি যে এই রকম যে আল্লাহকে দেখার দৃষ্টি সহায় এই কিতাব। তার মানে যদি এই কেউ কিতাব এই আত্মস্থ করতে পারে, এই কিতাবের সমুদয় আয়াতকে নিজের মধ্যে মানে আনতে পারে, এবং এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সব কিছুকে দেখতে পারে, সৃষ্টিকে দেখতে পারে, আকাশ দেখতে পারে, পৃথিবী দেখতে পারে, তাহলে তার পক্ষে বোধহয় দেখা সম্ভব। আর যে অন্ধ থেকে গেল, সে থেকে গেল, সে দায়িত্ব তার। ওয়ামা আনা আলাইকুম বেহাফিজ, রসুল বলছেন যে আমি তোমাদের উপরে পাহারাদার নই, সংরক্ষক নই। কে দেখলো আর কে দেখলো না এই বিচার করার ক্ষমতা বা এই অধিকার আমার নয়, আর দায়িত্বও আমার নয়। আমি বাসায়ের নিয়ে এসেছি, যে দেখতে চাইবে আল্লাহকে সে নাও, এই চশমা পড়ে নাও। ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, এবং এভাবেই খুলে খুলে আমরা আমাদের বাণী ও বার্তাকে বলি। ওয়ালে ইয়াকুলু দারাস্তা, যেন এই জন্য যে তোমাকে কেউ শিখিয়ে দেয়, তুমি পড়ে এসেছো। ওয়ালে নুবাইয়িনাহু লিকাওমিন ইয়ালামুন, আর জ্ঞানবান যারা, লিকাওমিন ইয়ালামুন, ইয়ালামুন যারা জানে, যারা জানতে চায়, তাদের জন্য আমরা এই কথা খুলে খুলে স্পষ্ট করে বলি। এর পরের যে এর কথাটুকু, সেটাও কতটা গুরুত্বপূর্ণ সেটাও আমরা আর একবার ভেবে নেই। মানে যে কারণে এই রিপিটেশন, এই দ্বিতীয়বার আবার তেলাওয়াত করা,
ইত্তাবি মা উহিয়া ইলাইকা মিন রাব্বিকা। আমরা মানে 104-এর 105-এর কথা, ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত ওয়ালিয়াকুলু দারাস্তা লিনুবাইয়িনা হু লিকওমিন ইয়ালামুন। এবার রাসূলকে আদেশ করা হচ্ছে ইত্তাবি মা উহিয়া ইলাইকা মিন রাব্বিকা, তুমি অনুসরণ করো, মেনে চলো যা ওহী করা হয়েছে তোমার কাছে তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে। এখন জিজ্ঞাসা দাঁড়িয়ে যাও আপনা থেকেই যে রসুলকে বলা হচ্ছে যে যা ওহী করা হচ্ছে তুমি তা অনুসরণ করো, তাহলে আমাদের জন্য কি এই আয়াতের ভিন্ন কোনো প্রেক্ষিত হবে? আমাদের জন্য কি এই আদেশ ভিন্ন রকম হবে? কারণ এখন তো রসুল নেই, এখন আছে আল্লাহর রিসালাত, অর্থাৎ রসুলকে যা দিয়ে তিনি তৈরি করেছেন সেই সমুদয় বার্তা এখন এখানে একটা কিতাবের মধ্যে সংকলিত বা গ্রন্থবদ্ধ। ইত্তাবে, এখন ওহীর অনুসরণ কি করে হবে? আমরা একে পার্ট করেছি, 500, 550, 550 আয়াত বিধিবিধানের বেছে নিয়ে আমরা শরীয়তের একটি কাঠামো রচনা করেছি। তার সঙ্গে অনুষঙ্গ হিসেবে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া এবং যাকে বলে যে দেখিয়ে দেওয়া বা করার ইতিহাস, বলার ইতিহাস এবং মানুষের সংকলিত, তাকে আমরা একদম মূল কিতাবের মর্যাদায় নিয়ে গেছি। এই বিষয়গুলো নিয়ে নতুন করে ভেবে দেখা প্রয়োজন। আর দেখা যায় যদি 500, 550 হয়, তাহলে আমরা যদি বিশ্বাস করি যে আমরা সুন্নিরা বিশ্বাস করি 6686 খানা কত 66 আয়াত, আবার অনেকে বিশ্বাস করেন 6236 আয়াত, যাই হোক না কেন, তাহলে 500, 550 আয়াত, 550 আয়াত বাদ দিলে বাদ বাকি 6000 আয়াত কিসের? কোরআন তো নিত্যপাঠ্য, তো বিধানের আয়াত যদি 500 আয়াত, 550 আয়াত বাদ হয়ে যায় বা আমরা আলাদা করি, তো বাদ বাকি 6000 আয়াত কিসের? এবং তার কোনো গুরুত্ব আমাদের কাছে শুধু এতটুকুই যে অক্ষরে অক্ষরে 10 নেকি, ব্যাস। এখন রসুলকে যদি সরাসরি আদেশ করা হয়ে থাকে ইত্তাবি মা উহিয়া ইলাইকা মিন রাব্বিকা, তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে যা নাজিল করা হচ্ছে, ওহী করা হচ্ছে, তুমি তার অনুসরণ করো, তাহলে এই অনুসরণের মধ্যে আমরা কি কি পাবো? সেখানে যদি ভাবতে বলা হয়ে থাকে সেইভাবে ভাবতে হবে, চিন্তা করতে বলা হয়ে থাকে সেভাবে চিন্তা করতে হবে, দেখতে বলা হয়ে থাকে তাহলে দেখতে হবে, তাই না? যেমন এখানে আয়াত আমরা দেখি 99 আয়াতে, ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মান, সেই তিনি নাজিল করেন আকাশ থেকে পানি, ফাখরাজনা বিহি নাবাতা কুল্লি শাইইন, তা দিয়ে আমরা প্রতিটি জিনিসের উদ্ভিদ আমরা উৎপন্ন করি। ফাখরাজনা মিনহু খাদেরান, এবং তা থেকে আমরা বের করি সবুজ। নুখরিজু মিনহু হাব্বান মুতারাকিবান, ছড়ায় ছড়ায় একেবারে দানার পর দানা, একটার পর একটা দানাওয়ালা আমরা মানে সবুজ বের করি বা আমরা শস্য বের করি। একটা দিক ওয়ামিনান নাখলে মিন তালইহা, এবং বিভিন্ন খেজুর গাছের বা খেজুর বাগানের যে বিভিন্ন ধরনের খেজুর, তার মধ্যে থেকে তার যে ছড়াগুলো কেনোয়ানুন দানিয়াতুন, একেবারে ঝুলে পড়েছে। ওয়া জান্নাতিন মিন আনাবিন, এবং বিভিন্ন রকমের আঙুরের বাগান। ওয়া জাইতুন ওয়া রুম্মান, জাইতুন এবং ডালিম, মুস্তাবিহান ওয়া গায়রা মুতাশাবিহান, দেখতে একই রকম, দেখতে বিভিন্ন রকম। আচ্ছা, উনজুরু ইলা সামারিহি, এখানে তো উনজুর না, রসুলকে বলা হয়নি। উনজুরু ইলা সামারিহি মানে তার ফলন বা যখন যে গাছে যে ফলনটা ফলে তা দেখো, তোমরা তাকিয়ে দেখো। ইদা আসমারা, যখন ফলে, ওয়া ইয়ানঈহি, এবং যখন তা পাকে। এ কি আদেশ নয়? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, আমি যদি ঈমানের দাবি করি তাহলে অসংখ্য শিক্ষা আছে
এই সবের মধ্যে। তাহলে আমরা কোনো এক কালে কোনো এক সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছি, আর আমাদের ঈমান এতটাই হিমালয়ের মতো অবিচল হয়ে গেছে যে এরপরে আর কিছু আমাদের করা নাই, এখন শুধু আমল করো, তাতেই সব কিছু হয়ে যাবে। এইটুকুই দেখাবার ছিল। হ্যাঁ, আর একটা কথাই খুবই গুরুত্বপূর্ণ, ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু 107-এ, যদি চাইতেন আল্লাহ তাহলে ওরা অংশীদার বানাতো না তার। ওয়ামা জাআলনাকা আলাইহিম হাফিজা, আর হে মুহাম্মদ তোমাকে আমরা ওদের উপরে পাহারাদার করে পাঠাইনি। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, তুমি ওদের তত্ত্বাবধায়কও নও। অর্থাৎ ওরা কি করে না করে সেই ব্যাপারে তোমার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব না, আমরা জানি ওরা কি করে, তোমার কাজ শুধু পৌঁছে দেওয়া। আচ্ছা, এরপরে আজকের পড়ায় আমরা যাব। আচ্ছা, ও আকসামু, খুবই ভয়ঙ্কর আয়াত এই সমস্ত আয়াত। এর পরের আয়াত 110-এ আসছে, ওয়াকসামু বিল্লাহে জাহাদা ইমানহিম, জাহাদা ইমানহিম, ওদের যত কঠিন কঠিন শপথ আছে সেই শপথগুলো দিয়ে ওরা বলে, কারা বলে? মানে মক্কার নেতৃস্থানীয় লোকেরা। না, 108 আমি বাদ দিয়েছি ইচ্ছা করে। আচ্ছা, ওয়াকসামু বিল্লাহে, কারণ এগুলো তেলাওয়াত করেছি আমি শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছি। ওয়াকসামু বিল্লাহে জাহাদা ইমানহিম, ওদের যত সমাজে প্রচলিত যত রকমের কঠিন শপথগুলো আছে সেই শপথগুলো, কসমগুলো করে করে ওরা বলে, লাইন জাআত হুম, যদি আসতো তাদের কাছে আয়াতুন, কোনো মিরাকেল, কোনো অলৌকিক ঘটনা যদি দেখাতো মুহাম্মদ, লা ইউমিনুন্না বিহা, তাহলে অবশ্যই তারা তাকে বিশ্বাস করত, তারা তাকে মেনে নিত। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, এখন আদেশ হলো রসুলের কাছে যে আয়াত আল্লাহর কাছে, কোনো অলৌকিক জিনিস তুমি দেখাতে পারো না। তুমি বলো যে যদি এরকম কিছু দেখাবার থাকে তা সেটা আল্লাহর কাছে। ওয়ামা ইউশ, এরকম কি করে বোঝাবো আমি এ কথা তোমাদেরকে? কি করে বোঝাবো আমি এ কথা তোমাদেরকে? আর আয়াতের সাথে, অলৌকিকতার সাথে সম্পর্কটা কি আমার? আমি যে বাণী বলছি, যে বার্তা বলছি, এই তো অলৌকিক বার্তা, এর চাইতে বিস্ময় করার কি প্রয়োজন তোমাদের? আন্নাহা ইদা জাত লা ইউমিনুন। আচ্ছা, এখন ওয়ামা ইউশ, এরকম তোমাদেরকে কি করে বোঝাবো? এখন এই কথা যদি মোমেনদেরকে উদ্দেশ্য করে বলা হয়, যারা কোরআনে আস্থা স্থাপন করেছে, আল্লাহ রসুলকে বিশ্বাস করেছে, যে এখন যদি সেটাও হতে পারে যে ওয়ামা ইউশ, এরকম কি করে তোমাদেরকে এই বা এটা বোঝানো যাবে যে আন্নাহা ইদা জাত লা ইউমিনুন, যে সেই রকম কোনো অলৌকিকতা যদি এসেও যায় ওরা বিশ্বাস করবে না, ওরা মেনে নেবে না। কেন? ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, এই আবার আবসার আসলো, সেই 103, 104-এর প্রসঙ্গ আবার চলে আসলো, যে আমরা ঘুরিয়ে দিয়েছি, উল্টে দিয়েছি ওদের অন্তর এবং ওদের দৃষ্টি বা ওদের দৃষ্টিভঙ্গি। কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, যেভাবে ওরা প্রথমবার যখন এই কোরআনের প্রসঙ্গ এসেছে, কোরআনের দাওয়াত এসেছে, কোরআনের কথা শুনেছে, কোরআনের বার্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে রেখেছেন, ওরা তাকে বিশ্বাস করে। তো তখন যেভাবে ওরা ছিল, এখন শোনার পরেও আবার যখন ওরা নেয়নি, আমি আবার আগের মতো করে দিয়েছি। এ কত বড় ভয়ঙ্কর আয়াত! আমরা যারা আজকে কোরআন পড়ছি, যারা পড়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, তারা যেন এটা খুব ভালো করে বুঝে নেই যে কোরআনের কাছে এসে এখান থেকে যদি একবার কোনো দুর্ভাগ্যক্রমে দূরে সরে যায়, আমি পড়ি, আমার পড়া ভালো লাগে, তুমি পড়ো, তোমার পড়া ভালো লাগে, কার পড়া ভালো লাগে, এগুলো কোনো কোশ্চেনই নয়, এগুলো কোনো প্রশ্নই নয়। প্রশ্ন হলো কোরআনের সন্ধান। ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, যেভাবে ওদেরকে আবার সেরকম করে দিয়েছি যে ওরা প্রথমবার যেহেতু ওরা ঈমান আনেনি। ওয়া নাযারাহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং ওদেরকে আমি ছেড়ে দিয়েছি, একদম পরিত্যাগ করেছি, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এখন ওরা ওদের সীমা লঙ্ঘনে অন্ধের মতো সীমা লঙ্ঘন করেই যাচ্ছে। আল্লাহুম্মা আইজনা মিনহুম, আল্লাহুম্মা আইজনা মিনহুম। 111 ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, এখন সেই মিরাকেল সম্পর্কিত কথা হচ্ছে, অলৌকিকতা সম্পর্কিত কথা হচ্ছে। আচ্ছা, যদি এমন হতো
যে নাজিল করেছি আমরা, ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিম, ওদের কাছে আল মালাইকা, ফেরেশতাদেরকে, ওয়া কাল্লামাহুমুল মাউতা, এবং মৃতরা উঠে উঠে ওদের সঙ্গে কথা বলছে, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কবুলান, এবং ওরা যত কিছু দেখতে চেয়েছে, যত কিছু আমার এই রসুলের মুখ দিয়ে আমি বলিয়েছি, মুসা দেখিয়েছে, ঈসা দেখিয়েছে, তাই না, সেই শোয়েব থেকে মিরাকেল শুরু হয়েছে, সালেহ থেকে উট, অবাক করা উট, বিস্ময়কর উট থেকে শুরু হয়েছে। তো এই সবগুলো যদি একত্রিত করে ওদেরকে দেখাই, কবুলান, ওদের সামনে রাখি, মা কানু লিয়ুমিনু, ওরা এমন নয় যে ওরা তাকে বিশ্বাস করবে, ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে এখানে ব্যতিক্রম যদি আল্লাহ কিছু চান, ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। এখন এখানে জেহালাতের মানেটা কি নেব আমরা, এই বিষয়টাও আমাদের ভাবনায় রাখতে হবে। আসলে বিষয়টা হলো ওদের অধিকাংশই হুজুগে, আমরা বলি না হুজুগে মাতাল, হই হই রই রই যেদিকে সেদিকে ওরা আছে। কোনো কিছু ভেবে চিনতে দেখার, কোনো কথা শুনে তা নিয়ে একটু গভীরভাবে ভেবে দেখার মতো মানুষ ওরা নয়। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনস ওয়াল জিন। তাহলে এইখানে আমরা যেমন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, খান্নাস কোত্থেকে, মানুষের মধ্যে থেকে, জিনদের মধ্যে থেকেও এবং মানুষের মধ্যে থেকে, সেই কথাটা এখানে কিভাবে এসেছে। ওয়াকাযালিকা জাআলনা, এখন এখানে প্রেক্ষিত দেখানো হলো মক্কার, যারা মানছে না রসুলকে, তারা আয়াত দেখতে চাচ্ছে, কঠিন কঠিন কসম করে বলছে। আল্লাহ বলছেন যে ওদেরকে সব কিছু দেখালেও ওরা বিশ্বাস করবে না, তাই না, যেহেতু ওদের কাছে প্রথমবার যখন আহ্বান এসেছে ওরা তা গ্রাহ্য করেনি, আমি ওদের অন্তরকে, দৃষ্টিভঙ্গিকে উল্টে দিয়েছি। এখন যদি সমস্ত নিদর্শনও যদি সামনে রাখি, ওরা বিশ্বাস করবে না, ওরা বলবে জাদু, যেভাবে মুসার জাতি, ঈসার জাতি বলেছে। আচ্ছা, তাহলে এখন এখানে যেটা ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, ওদের অধিকাংশই মানে ইয়াজহালুন, জেহালাতকে ভালোবাসে, তাই না। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের সমাজে এমন বহু লোক, আমারই অনেক বন্ধুবান্ধবকে আমি দেখেছি, ভাই আমরা অত সমস্ত চিন্তা ভাবনার মধ্যে তো নাই, অত ঝামেলার মধ্যে নাই, এই চারটা ডাল ভাত খাই, তাই না, আছি, কামাই রোজগার করি, বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি, মোটামুটি একটা জীবন কাটিয়ে দিচ্ছি, আর নামাজ রোজা করছি, এতে যদি হয় কিছু হলো, আর না হলে নেই, ব্যাস। জীবন সম্পর্কিত তার ধারণা এতটুকুই, এবং এর চাইতে বেশি ভাই আমি কিছু ভাবতেও চাই না। অনেকের কাছে গিয়েছি এ কোরআন নিয়ে, অনেকের কাছে, যে এত ভাই এত পারবো না, এতে যদি আল্লাহ ক্ষমা করেন তো আলহামদুলিল্লাহ, আর না করলে উনি যেখানে খুশি সেখানে যান। এখন জানি না আপনাদের সাথে এরকম লোকের দেখা হয়েছে কিনা। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি, এখানে দেখে নেই আমরা, ওয়াকাযালিকা, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলায় যাদের কাছে কোরআনের দাওয়াত রাখা হয়েছিল, তাদের প্রত্যাখ্যান প্রসঙ্গে আল্লাহ তাআলা যা যা বলেছেন, আল্লাহর পরিচয় দিয়ে, তারপরে এখানে এসেছে যে এভাবেই আমরা প্রত্যেক নবীর জন্য শত্রু শয়তান এবং মানুষ, মানে জিন শয়তান এবং মানুষ শয়তানের মধ্যে মানে বানিয়ে দিই আমরা। বিষয়টাকে কিভাবে নেবেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, এভাবেই আমরা মানে স্থাপন করেছি বা আয়োজন করেছি, আমি বলবো আয়োজন করেছি প্রত্যেক নবীর জন্য শয়তান এবং শয়তান মানুষ এবং শয়তান জিনের মানে শত্রুতা, আদুওয়ান শায়াতিনাল ইনস ওয়াল জিন। আচ্ছা, এখন শয়তান জিন এবং শয়তান মানুষ, এদের পারস্পরিক সম্পর্ক এই আয়াতে খুব সুন্দরভাবে ব্যক্ত হয়েছে। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওল। আপনি দেখবেন যারা আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বে অস্বীকারী এবং যারা নাস্তিক হিসেবে সমাজে পরিচিত বা আল্লাহর ব্যাপারে খুব একটা গ্রাহ্য যারা করে না, তারা খুব শক্ত
শক্ত কঠিন কঠিন সুন্দর সুন্দর কথা বলে, মানে বুদ্ধিভিত্তিক এমন কথা বলে যে একেবারে রীতিমতো চমকে যেতে হয়। যদিও যার কোরআন জানা আছে তার কাছে এগুলো কিছুই না, একেবারে নেহায়েতি ফালতু মনে হয়, হাস্যকর মনে হয় যদি কোরআন জানা থাকে। আর না হলে ওই কথাগুলোকে মনে হয় ওরে বাবা রে বাবা কি বিরাট, কত বড় দার্শনিক, ইত্যাদি ইত্যাদি। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। তাহলে এখন আমরা কি দেখব? এ কোরআন পড়া, কোরআন অধ্যয়ন, কোরআন বুঝতে চেষ্টা করা, কোরআন অনুযায়ী নিজেকে গড়তে চেষ্টা করা, সেই অনুযায়ী পরিবারকে গড়তে চেষ্টা করা, সে অনুযায়ী সমাজের সামনে রাখা, এই সমস্ত কর্ম প্রচেষ্টার সামনে কি থাকবে? শয়তান মানুষ, শয়তান জিন। লিকুল্লি নাবিয়্যিন, তাহলে কি হলো? নবুয়তের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শয়তান মানুষ এবং শয়তান জিনদেরকে সামনে রেখেছেন, প্রতিপক্ষ বানিয়ে দিয়েছেন, শত্রু বানিয়ে দিয়েছেন। তারা কি করে? একে অপরের কাছে যুখরুফাল কওল, সুন্দর সুন্দর কথা, অলঙ্কারপূর্ণ কথা ওহী করে শয়তান মানুষের কাছে, অন্তরে জাগিয়ে দেয়, মনে জাগিয়ে দেয়। গুরুরান, সব কিছুই প্রতারণা। ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি চাইতেন তোমার সৃষ্টিকর্তা, মা ফালুহু, ওরা এই কাজটা করতো না বা ওরা এটা করতো না। ফাযারহুম, ওদেরকে এখন ছেড়ে দাও। ওয়ামা ইয়াফতারুন, আর ওরা যা কিছু বানাচ্ছে ওদেরকে বানাতে দাও, ওরা যা চর্চা করছে ওদেরকে চর্চা করতে দাও। তাহলে আমরা যারা মানে কোরআনের যারা ধারক হওয়ার স্বপ্ন দেখি, তারা এই আয়াতখানে কিভাবে নেব, এটা আমাদেরকে কোন দিকে চালাচ্ছে, কিভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। সামনে রাখবো, স্ত্রী হোক, সন্তান হোক, ভাই হোক, বাবা হোক, মা হোক, যিনি হন না কেন, আশিরাতাল আকরাবিন, সমাজের যেই হন না কেন, বন্ধু হোক, বান্ধব হোক, পরিচিত জন হোক, যার সামনে যায় তার সামনে রাখা হবে। যদি ওই রকম চরমভাবে প্রত্যাখ্যাত হই, তাহলে বুঝে নিতে হবে যে এনারা কারা, আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিলেন। তাহলে এইটা একটা মানে চিরন্তনী কথার মধ্যে চলে এলো যে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবুয়ত, প্রত্যেক নবী যেই আমার কথা বলেছে তার মোকাবেলায় আমি শয়তান জিন এবং শয়তান মানুষদেরকে প্রতিপক্ষ বানিয়ে দিয়েছি। তাহলে এই মানে যাকে বলে যে হিমালয় ঠেলে কিন্তু এগোতে হবে। ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন, এখন ছেড়ে দাও, যা ওরা করছে করুক গে। লিতাসগা ইলাইহি আফইদাতুন, তাই না, যেন সেদিকে তাদের মন আকৃষ্ট হয়। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, বোঝা গেল কথাটা কোন দিকে? যুখরুফাল কওল, সুন্দর সুন্দর কথা, এর মধ্যে গান বাজনা পড়ে, নাটকের ডায়লগস পড়ে, সিনেমার ডায়লগস পড়ে, উপন্যাসের বিভিন্ন মানে ডায়লগ যেগুলো আর কি নাট্য বা যাকে বলে যে নাটকের ডায়লগ আছে যেগুলো, সেগুলো পড়ে। লিতাসগা ইলাইহি আফইদাতুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যেন তাদের মন ওদিকে আকৃষ্ট হয়। কাদের? যারা পরকাল বিশ্বাস করে না। তাহলে এই বিষয়টাকে একটু আমরা সামনে নেব এই কারণে যে তাহলে যারা পরকাল বিশ্বাস করে আর যারা পরকাল বিশ্বাস করে না, এই দুই শ্রেণীর মানুষের ছাঁটাই বাছাই চলছে এই পৃথিবীতে। এখন আমরা আমাদের কাছে জিজ্ঞেস করি, তাই না, এই যে নিজের গভীরে প্রবিষ্ট হওয়াই ধ্যান, তো ধ্যান করে দেখি, নিজের গভীরে প্রবেশ করে দেখি যে আমি আসলে কোন প্রকৃতির মানুষ। আমি কি প্রকৃত অর্থেই পরকাল বিশ্বাস করি অথবা করি না? ওয়ালে ইয়ারদাহু, এবং তাতে তা নিয়ে যেন তারা সন্তুষ্ট থাকে। ওয়ালে ইয়াকতারিফু মা হুম মুকতারিফুন, এখন তারা
তাদের যা সব পাপ তারা করতে ইচ্ছা করে তা তারা করুক। আল্লাহ তাআলা তাদেরকে এখন এই লাইসেন্স দিয়ে দিয়েছেন। আফা গায়র আল্লাহি আবতাগি হাকামান, জিজ্ঞাসা, আচ্ছা আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার বিচারক মানব? বিচারক সর্বার্থে, জীবনব্যাপী যত কথা একটি মানুষের জীবনে প্রয়োজন, সেখানে আল্লাহ কি বলেছেন। খালি বিচার মানে কোর্ট কাচারির বিচার এটাই নয়, আমার নিজের ক্ষেত্রেও, আমার মন যে সমস্ত কথাগুলো বলে সেক্ষেত্রেও, সর্বক্ষেত্রে আফা গায়র আল্লাহি আবতাগি হাকামান, আমি কি কোনো রায়ের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে চাইব? ওয়াহু আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান, সেই তিনিই তো, সেই রসুল যদি বক্তা, এখানে বক্তা হয়ে থাকেন আয়াতের, আফা গায়র আল্লাহি আবতাগি হাকামান, মনে করি আমরা মোমেনদেরকে উদ্দেশ্য করে বলছেন, মনে করি আমরা কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছেন, মনে করি আমরা সম্মিলিত মানুষ মুশরিক এবং মানে মোমেন দুই দলকে সামনে রেখে বলছেন যে আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে আমার রায়দাতা, আমার সম্পর্কে কোনো বক্তব্যদাতা মানব? ওয়াহু আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান, যেখানে সেই তিনিই তো নাজিল করেছেন একখানা কিতাব বিস্তারিত বর্ণিত, মুফাসসালান, এমন একখানা কিতাব, ইলাইকুম মুফাসসালান, যা বিস্তারিতভাবে বর্ণিত। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আগের কিতাবের লোকদের কথা বলা হয়েছে যারা ভালো, উতুল কিতাব বলা হয়নি। এর আগে আমরা যাদেরকে কিতাব দিয়েছি, ইয়ালামুনা আন্নাহু, তারা জানে যে এই কিতাব মুনাজ্জালুন মিন রাব্বিক, নাজিল হয়ে এসেছে তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকেই বা কাছ থেকেই, বিল হক, একদম ঠিক তিনি যা নাজিল করেছেন হুবহু তাই এসে এখানে পৌঁছেছে, এখানে কোনো বাত্তায় হওয়ার কোনো সুযোগ নেই। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব তুমি কোনোভাবেই, রসুলকে আবার মানে নিশ্চিত করা হচ্ছে, তুমি কোনোভাবেই সন্দেহের মধ্যে পড়ে যাবে না, যারা সন্দেহ করে তাদের মধ্যে তুমি তাদের অন্তর্ভুক্ত হবে না। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, আগের আয়াতকে লক্ষ্য করি, আগের আয়াতে বলা হয়েছে ওয়াহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব, আলাইকুমুল কিতাব, একখানা কিতাব নাজিল করেছেন তিনি তোমাদের জন্য, তোমাদের কাছে, মুফাসসালান, বিস্তারিতভাবে বর্ণিত সব। এরপর বলা হচ্ছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক সিদকান ওয়া আদলা, এখন এখানে সত্যতা ও ইনসাফের দিক দিয়ে পূর্ণ পরিণত, বাংলায় এই অর্থ আসছে। আর কার কার কাছে কোন কোন তর্জমা আছে সেখানে দেখুন। এখন পূর্ণতা প্রাপ্ত, তাম্মার, সম্পূর্ণ হয়েছে কালিমাতু রাব্বিক, তোমার সৃষ্টিকর্তার যে সমস্ত কথা ছিল মানুষের কাছে বলার, সিদকান ওয়া আদলা, মানে সত্য নির্ণয়ে এবং ন্যায় নির্ণয়ে। আমি একটু ভিন্নভাবে করলাম, সিদকান ওয়া আদলান, কোনো কথার সত্যতা যদি যাচাই করতে চাও তাহলে এখানে তুমি দেখে নাও, কোনো কথার যদি ন্যায় কোনটা অন্যায় কোনটা তাকে যদি যাচাই করতে চাও তাহলে এখানে দেখে নাও। কেন? লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কোনো পরিবর্তনকারী নেই তার কোনো কথার বা তার কথা সময়ে, কোনো পরিবর্তনকারী নেই। তাহলে আমরা এমন দেখি আমাদের সমাজে প্রচলিত, আমাদের দিন পালনের ক্ষেত্রে এমন বহু কথা আছে, আমালের ক্ষেত্রে বহু কিছু আমরা আমল করি ভিন্ন সূত্রের দোহাই দিয়ে, অথচ কোরআনে তার সম্পূর্ণ ভিন্ন কথা লেখা আছে। তো কোরআনের একটি শব্দকে কোন কথা দিয়ে, কত কোটি কথা দিয়ে বদলানো যেতে পারে এটা আমার ভাবনায় আসে না। যেখানে বলা হচ্ছে লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, তার কথার পরিবর্তনকারী কেউ নাই, ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি সব শুনছেন, তিনি সব জানেন। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, এখানে রসুলকে যে কথাটা বলা হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিচার করি
তাহলে রসুলকে নিয়ে যে সমস্ত কথা এখন সমাজে প্রচলিত, সেই কথা সব সমুদায় কথাকে মানে কোন কথা রাখবো কোন কথা বাদ দেব সেই রকম একটা প্রসঙ্গ কিন্তু এসে যায়, যে সেখানেও শুদ্ধ অশুদ্ধ নির্ণয়ের বোধহয় আবার নতুন করে একটা প্রেক্ষিত দেখা দিয়েছে। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, যদি তুমি মেনে নাও এই পৃথিবীতে যারা আছে তাদের অধিকাংশের কথা, ইউদিল্লু কান সাবিলিল্লাহ, সরাসরি তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যাবে, বিভ্রান্ত করে দেবে। এখন আমরা তো একটা মানে এই কথা এমনভাবে দেখি আমরা যে এত মানুষ, কোটি কোটি মানুষ, তারা বোঝে না, আপনিই বুঝে ফেললেন। এত লক্ষ লক্ষ আলেম ওলামা, তাই না, কত রকমের কথা শুনতে হয় কোরআনের কথা বলতে গেলে, কোরআন নিয়ে বলতে গেলে। আমি বলি ভাই আমি কি বুঝলাম, আমি তো কিছু বুঝিনি, আমি আপনাকে আয়াত পড়ে শোনাচ্ছি। এখন আপনি আমাকে ধরতে পারেন শুধু এতটুকুই যে আমি কোনো শব্দের তর্জমা বা শব্দের মানে বাংলায় বলতে কোনো ভুল করছি কি না। যদি সেক্ষেত্রে কোনো ভুল করে না থাকে তাহলে এই কথা বলার দায়িত্ব তো আমার নয়। তাহলে বলা হচ্ছে ওয়াইন তুতি আকসার আমান ফিল আরদ, আমাদের এই দেশে বহু বড় বড় অনুষ্ঠান হয়, 20 লাখ 30 লাখ লোক এক এক জায়গায় জড়ো হয়ে যায়। তাদের কাছে তো কোরআনের কোনো কোরআনের সম্পর্ক তাদের কাছে ওই 10-15 মিনিটের তেলাওয়াত, অক্ষরে অক্ষরে 10 নেকির জন্য, বাস। কোনো নির্দেশনা, কোনো ডিরেকশন নেওয়ার জন্য কোরআনের প্রয়োজন নাই, সেজন্য তাদের অনেক বড় বড় কিতাব আছে। ওয়াইন তুতি আকসার আমান ফিল আরদ ইউদিল্লু কান সাবিলিল্লাহ, একেবারে নিশ্চয়ই পথভ্রষ্ট করে দেবে আল্লাহর পথ থেকে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, কারণ তারা শুধু ধারণা আর অনুমান ছাড়া আর কিছুরই অনুসরণ করে না, আর কিছুর পেছনে চলে না। ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন, আর তারা যা করে তারা শুধু অনুমানই করে। এখন ইন্না রাব্বাকা হুয়া আলামু মান ইউদিল্লু আন সাবিলিহি, তোমার যিনি সৃষ্টিকর্তা তিনি সবচেয়ে বেশি জানেন বা ভালো জানেন মান ইউদিল্লু আন সাবিলিহি, কে হারিয়ে গেল তার পথ থেকে, কে পথ ছেড়ে চলে গেল। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, এবং তিনি ভালো জানেন যে আসলে সঠিক পথে আসছে বা এসেছে কে, বা সঠিক পথে চলছে কে। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, প্রসঙ্গ আবার একটু পাল্টালো। অতএব খাও তোমরা যে সমস্ত পশুর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে। ইন কুনতুম বি আয়াতিহি মুমিনিন, যদি তোমরা তার আয়াতে বিশ্বাসী হয়ে থাকো। কিভাবে নেব এই কথা? এখন যদি লা মুবাদ্দিলা লি কালিমাতিল্লাহ হলো, আর আমরা যদি প্রসঙ্গ যেখান থেকে শুরু করেছি 106 থেকে ইত্তাবে মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, এই সমুদয় কথা যদি মনে রাখি আমরা, এবং তারপর যদি এখানে আসি যে কুলু মিম্মা যুকিরু ইসমাল্লাহি আলাইহি ইন কুনতুম বি আয়াতিহি মুমিনিন, এখানে আয়াত কি বলবো যদি তার ওই কালিমাতি লা মুবাদ্দিলা লি কালিমাতিহি, তো এ তো কালিমাত, প্রতিটি আয়াত আল্লাহর কালিমা, আল্লাহর কথা। তো তার সমুদায় কথা, তার সমুদায় কথার আর একটা অভিব্যক্তি কি আয়াতুল্লাহ, আয়াতে কিতাব, আয়াতে কোরআন। তাহলে যদি তোমরা তার আয়াত, অর্থাৎ এই যে আয়াত প্রত্যেকখান কোরআনে যে সমস্ত নাজিল করা আয়াত সূরাত, এভাবে যে বিভাজন করা হয়েছে বা সংকলিত করা যেভাবে গোছানো হয়েছে কোরআনকে, সেখানে আয়াত বলতে আমরা যাকে বুঝি তা তো এক একটা কথা কি না? তাহলে সেগুলোই এর আগে বলা তাম্মাত কালিমাতু রাব্বিক, তোমার সৃষ্টিকর্তার যে কথাগুলো তা প্রতিটি কথাই পূর্ণতা প্রাপ্ত। সিদকান ওয়া আদলা, সত্য নির্ণয় এবং ন্যায় অন্যায় নির্ণয়। লা মুবাদ্দিলা লি কালিমাতি। তাহলে এই পৃথিবীতে আমাদের মানে নির্দেশনা কি দরকার, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, ঠিক কোনটা আর বেঠিক কোনটা, এটাই তো আমরা সবাই মানে প্রতি মুহূর্তে আমরা যার মুখাপেক্ষী। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন ওয়া মা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ
কি হয়েছে তোমাদের যে খাবে না তোমরা যেসব পশুর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে? আলাইহে ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম। আচ্ছা, ইতিপূর্বে তোমাদেরকে বিস্তারিতভাবে খুলে খুলে বর্ণনা করা হয়েছে কি কি তোমাদের উপরে হারাম করা হয়েছে। ইল্লা মাদ তুরির তুম ইলাইহে, যদি তোমরা তার তো ব্যতিক্রম হিসেবে এটাও বলে দেওয়া হয়েছে যদি বাধ্য হও সেখান থেকে কিছু খেতে। ওয়াইন্না কাসিরান, তবে অনেকেই লাইয়ুদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলমিন, তবে এই কথাও নিশ্চিত যে অনেক অনেক মানুষ লাইয়ুদিল্লুনা বিআহওয়াইহিম, তাই না, তারা মানুষকে ভ্রষ্ট করে, নিজেরা ভ্রষ্ট হয় কি করে? তা বিআহওয়াইহিম, তাদের মনে তাদের ইচ্ছা তাদের খেয়াল খুশি অনুযায়ী যা বলে তা শুনে। বেগাইরে ইলমিন, যেখানে প্রকৃত কোনো জ্ঞান থাকে না। তাহলে এখন আমরা আমাদের বর্তমান দিনকে, বর্তমান ইসলামকে একটু তাকিয়ে দেখি, সেখানে কত মানুষের, কত হুজুরের, কত রকমের হাওয়া প্রচলিত আছে, ইলম সেখানে নেই। আল ইলম তো কিতাব। তাহলে কালিমাত আসলো, আয়াত আসলো, এর আগে আসলো কিতাব, যে ওয়াহু আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসিলান, এরপরে তাম্মাত কালিমাতু রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, তারপরে বলা হচ্ছে যে ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন, তারপর বলা হচ্ছে ইন্না কাসীরান লায়াদুল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলমিন, বিগাইরি ইলমিন, নিশ্চিত জ্ঞান ছাড়া। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিল মুতাদিন, তোমার সৃষ্টিকর্তা নিশ্চিতই জানেন যে কারা সীমা লঙ্ঘনকারী। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, এবার মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা পরিত্যাগ করো, বর্জন করো পাপের বাহ্যিক দিকটাও, মানে বাইরের দিকে যা দেখা যায় পাপ তাও, এবং তার বাতেনাও, তার ভেতরের দিকটা, অর্থাৎ গোপন পাপ এবং প্রকাশ্য পাপ, দুটোকেই তোমরা বর্জন করো। মানে মনে করো না যে কেউ দেখছে না। আমরা অনেকের মধ্যেই আমাদের আছে এমন কিছু গোপন আছে, এটা আমরা যার যার ব্যক্তিগত দুর্বলতা অনুযায়ী সে খুঁজে নেই, তাই না? ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা পাপ কামাই করে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, এই ইকতিরাফ আসছে কথাটা। এই ইকতিরাফ কাদের বেলায় এসেছিল? কাফেরদের বেলায় এসেছিল 113 আয়াতে, যে তোমরা যে ওয়ালে ইয়াকতারিফু মা হুম মুকতারিফুন, এবং যে সমস্ত পাপ তারা করতে ইচ্ছা করে তা যেন তারা করতে পারে। তো সেখানে দেখুন যে এখানে ইয়াকসিবুন আল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তারা পুরস্কৃত হবে বা তারা বিনিময় পাবে তার দ্বারাই যা তারা নিজেরা বানিয়েছে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, খাবে না তোমরা সেই সবের কোনো কিছুই যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি। আলাইহে ওয়া ইন্নাহু লা ফিসকুন, সেটা একটা নিকৃষ্ট, যে মানে ঘৃণিত জিনিস, ফিস্ক। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, আরও এই যে শয়তানরা ওহী করে তাদের আউলিয়াদের কাছে, তাদের বন্ধুদের কাছে। তো শয়তানের বন্ধু কি করে বুঝবো? এখন আমি কি শয়তানের বন্ধু, আমাকেও তো শনাক্ত করতে হবে। অর্থাৎ আমি কোরআন পড়ছি, আল্লাহর কিতাব পড়ছি, এখানে আল্লাহর কিতাব সম্পর্কে সমস্ত কথাগুলো এইমাত্র আমরা পড়লাম। এখন এর পরে যদি আমি এই কিতাবে লেখা কোনো কথা, তার উপরে আমার মনের কোনো ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেই, তাহলে আমি আল্লাহর ওহীকে বাদ দিয়ে শয়তানের ওহীকে গ্রহণ করলাম। কারণ শয়তান তো আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মনের মধ্যে বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। আচ্ছা, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম, শয়তান ওহী করে যেন তোমাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয় রীতিমতো। ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, আর তোমরা যদি ওদের কারো কোনো কথা মানো তোমরাও মুশরিকে পরিণত হবা, মুশরিকের মধ্যে গণ্য হবা। আওয়া মান কানা মাইতাতান ফাহিয়াইনাহু, এখন জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা মনে করো যে ছিল মৃত, ফাহিয়াইনাহু, তারপর আমরা তাকে
জীবিত করেছি। ওয়া জাআলনা লাহু নূরান, এবং তার হাতে দিয়েছি, তার জন্য আয়োজন করেছি একটি আলোর। এখন দুইটা অবস্থাকে আমরা একটু দেখে নেই, যে এক ব্যক্তি মৃত ছিল, আল্লাহ বলছেন তাকে জীবিত করেছি, তারপর তার জন্য একটি আলোর ব্যবস্থা করেছি। ইয়ামশি বিহি ফিন্নাস, এখন সেই আলো দিয়ে সে মানুষের মধ্যে চলে। আমরা একটু ভেবে নেই ব্যাপারটা। মান কানা মাইতাতান, একজন মানুষ যে ছিল মরা, তাকে আমরা জীবিত করেছি। এখন যার উপরে আয়াত নাজিল হয়েছে তাকেও আমরা এখানে আনতে পারি, তাই না? যে তুমি তো মানে কি যেন আমরা সেই 42-52, ওমা কুন্তা তাদরি মা আল কিতাব ওলা আল ইমান, তুমি তো এমন ছিল না যে তুমি জানতে কিতাব কাকে বলে আর ইমান কাকে বলে। আবার সূরা বাকারায় আমরা শেষে দেখি আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রসুলকেও ঈমান আনতে হয়েছে এই কিতাবের উপরে, এই আল্লাহর বাণীর উপরে। বারবার করে আল্লাহ বলছেন তুমি সন্দেহের মধ্যে পড়ে যেও না। আয়াত 114-তে এইমাত্র পড়লাম, এই আল্লাহরকে নাজিল করা কিতাব। আবার সাক্ষী হিসেবে আল্লাহ বলছেন যারা এর আগে যাদের কাছে কিতাব দিয়েছি, যারা কিতাব পড়ে, যারা কিতাবের ব্যাপারে যারা সিরিয়াস আগের আহলে কিতাবদের মধ্যে, তারা জানে যে এই কিতাব আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে এসেছে। তারপর আবার বলা হচ্ছে ওয়ালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি যেন কোনোভাবেই যারা সন্দেহ করে এই কিতাব সম্পর্কে যে আল্লাহ নাজিল করা কিনা, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েও না। তাহলে মান কানা আওয়ামা, তাহলে কি মান কানা মাইতাতান ফাআহইয়াইনাহু, তাকে আমরা জীবিত করেছি। ওয়া জাআলনা লাহু নূরান, আল্লাহুম্মা আইজনা মিনহুম, আল্লাহুম্মা আইজনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আওয়ামান কানা মাইতাতান, যে ছিল মৃত, ফাআহইয়াইনাহু, জীবিত করেছি তাকে আমরা। ওয়া জাআলনা লাহু নূরান, এবং তার জন্য একটি আলোর আয়োজন করে দিয়েছি। ইয়ামশি বিহি ফিন্নাস, তাহলে এইটাকে আমরা কিতাবের দৃষ্টিকোণ থেকে যদি নেই, তাহলে আমরা নেব এইভাবে যে আমি যদি কিতাব যে পর্যন্ত জানতাম না আমি মৃত ছিলাম। অন্য জায়গা থেকে এই কথা বলা হয়েছে, যারা জানে না এরা মরা, ওদেরকে একসাথেই তুলবো আমরা কিয়ামতের দিন। তা আমি যখন পর্যন্ত কিতাব জানতাম না মৃত ছিলাম, কিতাব জানলাম, একটু একটু কিতাব সম্পর্কে জানলাম, একটু পড়লাম, এখন একটু একটু পড়তে পারি, অর্থাৎ আমি জীবিত হলাম। কিন্তু আমরা এখানে উপস্থিত যারা আছি তাদের মধ্যে একটা কথা বলা যায়, আলো এখনো পাইনি। কারণ আলো তখনই হবে সমুদয় জ্ঞান, যখন এই কোরআনের আমার মধ্যে হবে, তখন সেই আলো হবে। তখন আমি ইয়ামশি বিহি ফিন্নাস, এই মানুষের জঙ্গলের মধ্যে, মানুষের অরণ্যের মধ্যে আমি নিশ্চিন্তে আমি চলতে পারবো। হ্যাঁ, থিওরি প্লাস এক্সাম্পল, আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলেছেন। কামান, সে কি তার মতো, মাসালুহু, দেখেন বিপরীতটা বলে আল্লাহ তাআলা কত স্পষ্ট করেছেন। সে কি তার মতো, ফি যুলুমাতিন, যে আছে একদম স্তরে স্তরে অন্ধকারের মধ্যে, লাইসা বিখারিজিম মিনহা, সে এমনকি সেখান থেকে বেরও হতে চায় না। হ্যাঁ, বের হয় না এবং বের হতেও চায় না। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, এভাবেই আমরা অত্যন্ত আকর্ষণীয় করে দিয়েছি যারা আমাদের রসুল এবং যারা আমার কিতাবকে প্রত্যাখ্যান করেছে তাদের জন্য, যা তারা করে তাদের সেই কাজগুলোকে। হ্যাঁ, খুব ভালো লাগে ওগুলো। এখন আমরা শুরুতেই কিন্তু এর প্রত্যেকটি মূল কথা আমরা শুরুতেই পড়ে এসেছি যে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, এখন আল্লাহ এই ব্যাধিকে আরও বাড়িয়ে দিয়েছে। তো এইটা কীরকম সিচুয়েশনটা আমরা আমাদের খোলাখুলি আমাদের ভাষায় পারস্পরিকভাবে বুঝতে গেলে বুঝতে হবে যে কোরআন সম্পর্কে কোনো প্রশ্ন করা, এটার সঠিক আর বেঠিক সম্পর্কে কোনো মানে মনের মধ্যে কোনো দোদুল্যমানতা রাখা, তাই না? এটা নিশ্চিত জ্ঞান, এটার মধ্যেই আলো আছে যা আমি এখনও পাইনি। আমার এই জ্ঞান অর্জন করে সেই আলো আমার হাতে নিতে হবে, যেন আমি এই মানব অরণ্যে আমি চলতে পারি।
আর যারা অন্ধকারে আছে এবং সেখান থেকে বের হতেও চায় না, কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, তাহলে যারা এই কোরআনকে অস্বীকার করবে তারা যা করেছে ওই ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওই ফর্মুলায় পড়ে যাবে। কোরআন সামনে এসেছে, মাথা নত করে দাও। আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন বললে না, আল্লাহ তাআলা আগে যেমন ছিল অন্ধকারে, ওই যে একটু আগে বলা হয়েছে মান কানা মাইতাতান, যে ছিল মৃত। ওয়াইদা জাআতহুম আয়াতুন, যখন এদের কাছে কোনো নিদর্শন, এবার এই আয়াতের মানে ধরবো, নাজিল করা আয়াত, ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। এখানে লিখেছেন নিদর্শন, ওয়াইদা জাআতহুম আয়াতুন ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবেই আমরা, অর্থাৎ মান কানা মাইতাতানকে আমরা মানে ধরে আমরা ওই আয়াতকে ধরে নেব, ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন, এভাবেই আমরা বানিয়েছি, ব্যবস্থা করে দিয়েছি, আয়োজন করে দিয়েছি প্রতিটি জনপদে, হ্যাঁ, আকাবেরা, সেখানকার বড় লোকদেরকে, ধনে জনে শক্তিতে, বড় লোক বলতে আমরা যেটা বুঝি আর ক্ষমতাধর মানুষদেরকে, মুজরিমিহা, সে জনপদকে অপরাধে পূর্ণ করে ফেলতে, লিয়ামকুরু ফিহা, যত রকমের আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত আছে সব যেন তারা সেখানে করে। ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম, অথচ তারা কোনো ষড়যন্ত্রই করে না, কোনো চক্রান্তই করে না যা তাদের নিজেদের বিরুদ্ধে যাবে না। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু এই কথাটুকু বোঝার ক্ষমতা তাদের নেই, তাদের থাকে না। ওয়াইদা জাআতহুম আয়াতুন, যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে, এবার মিলল কথাটা, ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা, তাহলে এখন দেখা গেল আকাবের, ওই যে আমরা দেখলাম যে ওই যে কঠিন কঠিন কসম করে, আয়াত 109-তে ওয়াকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, যে দেখো তোমরা মোহাম্মদকে জিজ্ঞেস করো, আমরা তো বলেছি, সে বলুক, আমাদের কিছু একটা দেখাক, আমরা সবাই তাকে নবী হিসাবে, রসুল হিসাবে মেনে নিই। মানুষ বলে তাই তো আমাদের নেতারা বলছে, তাহলে উনি যদি আল্লাহ রসুলই হবেন, নবী হবেন, দেখান একটা কিছু আল্লাহর কাছ থেকে বলে। ওয়াইদা জাআতহুম আয়াতুন ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, আল্লাহর সমস্ত রসুলদেরকে যা যা দেওয়া হয়েছে সেই রকম যদি একে না দেওয়া হয় আমরা কিছুতেই তাকে বিশ্বাস করব না। এখন আল্লাহ বলছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ ভালো জানেন, বা আল্লাহ জানেন যে কিভাবে কার কাছে তার রিসালাত তিনি দেবেন, কার দ্বারা তিনি তার রিসালাতের কাজ করাবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। সায়ুসিবুল লাযীনা আজরামু সাগারুন ইনদাল্লাহ, খুব শীঘ্রই আসবে তাদের কাছে যারা এই অপরাধ এখন করছে, সাগারুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে ছোট হয়ে যাবে, লাঞ্ছিত হবে, ওয়াযাবুন শাদীদ, এবং কঠিন শাস্তি পাবে, বিমা কানু ইয়ামকুরুন, এখানে আল্লাহর বিরুদ্ধে বা রসুলের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র তারা করছে। ফামান ইউরিদুল্লাহু, এই জায়গায় আমরা আরেকটা আয়াতের সামনে এসেছি, মহান আয়াত, ফামান, ওই ঠিক আফামান কানা মাইতাতুন মাইতাতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান, এই আয়াতকে সামনে রেখে আমরা দেখি ফামান, অতএব মান ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু, যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে তাকে তিনি পথ দেখাবেন। এমন একটা পর্যায়ে একটা মানুষ এলো যে এখন আল্লাহ তাকে মনোনীত করেছেন যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখন পথ দেখাবো। আমরা সূরা মুহাম্মাদে পড়েছি, আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা হেদায়েতের পথে আসে তাদের হেদায়েতকে বাড়িয়ে দেওয়া হয়, তারপর কিছু দূর চললে তারপর তাকে তাকওয়া দেওয়া হয়। ফামান ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু,
ইয়াশরাহ সাদরাহু। প্রথম কথা আমরা দোয়া পড়ি, মানে মূসা আলাইহিস সালামের মানে দোয়া অনুযায়ী যে রব্বিশ শাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, প্রভু আমার বক্ষকে অর্থাৎ আমার চেতনাকে খুলে দাও। ফামান ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু, যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে তাকে তিনি পথ দেখাবেন, তখন কি করেন, তার চেতনা জগৎটাকে খুলে দেন, চেতনাকে খুলে দেন। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, এখানে আমরা সরল তর্জমায় যাব ইসলামের জন্য। আসলে কি তাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, বিনিময়যোগ্য জীবন আল্লাহর কাছে একটাই, যে জীবন তার প্রতি সম্পূর্ণ সমর্পিত, যেটা মিল্লাতা ইব্রাহিম থেকে আমরা পাই যে ইয ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তো এই হলো সেই কথা। লিল ইসলাম মানে যে তার অন্তরকে সম্পূর্ণ খুলে দেই আমরা, যেন সে কিভাবে সম্পূর্ণ সমর্পিত হতে হয় এই কথাটা যেন সে বুঝতে পারে। এখন সেই যে ইসলামের মানে আমাদের যে ইসলাম আছে, তাই না, সেই ইসলাম যখন গতানুগতিক ইসলাম যা আছে সেখানে, তাহলে ফামান ইউরিদুল্লাহু, অতএব যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহু, আর যার ক্ষেত্রে তিনি চাইলেন যে তাকে তিনি পথভ্রষ্ট করবেন, ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজান, তার অন্তরটাকে তিনি এমনভাবে সংকুচিত করে দেন যে কান্নামা ইয়াসসাআদু ফিস সামা। আর এখানে একটু কথা ব্র্যাকেটে লাগবে, যেন এই কোরআন শুনলে মনে হয় যেন তার প্রাণটা আকাশে উড়ে যায়। অথবা এই সমস্ত কথা ভাবলে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই জীবনের প্রত্যেকটি পলকেরও হিসাব দিতে হবে, এই সমস্ত কথা ভাবতে গেলে তার মনে হয় যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। দাইয়াকান সাদরাহু, হ্যাঁ সাদরাহু দাইয়াকান হারাজান কান্নামা ইয়াসসাআদু ফিস সামা, যেন আকাশে উড়ে যেতে চায় একেবারে। কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা রিজসা, এইভাবেই অপবিত্রতা চাপিয়ে দেন আল্লাহ আলাল্লাযিনা লা ইউমিনুন, যারা বিশ্বাস করে না, যারা ঈমান আনে না। আর ঈমানের কথা বললেই লা ইউমিনুন বা ইউমিনুন, ইতিবাচক হোক বা নেতিবাচক হোক, সবসময় যেন আমাদের মনে ওই কথাটা চলে আসে যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, এই ঈমানের 5টি পিলার, 5টি খুঁটি, যা আমাদের সাধারণ মানুষ জানে না। তারা জানে ইসলামের 5 খুঁটি, তাই না, কালেমা, তারপর নামাজ, রোজা, হজ, জাকাত, বাস এই হলো ইসলাম। আর আমরা বলছি ঈমান, ঈমানের 5 খুঁটি, আল্লাহ বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবে বিশ্বাস, রসুলে বিশ্বাস, পরকালে বিশ্বাস। ওয়াহাদা সিরাতু রব্বিকা মুস্তাকিমা। আসেন একেবারে নিট প্রসঙ্গ আমি দেব 106 ইত্তাবে মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তার আগে দেব 103 লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার কাদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম। প্রথমে বলা হয়েছে বাসায়ের, তারপর বলা হয়েছে মেনে চলো যা ওহী করা হয় তোমার কাছে, তোমার প্রতি হলো। তারপরে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। তারপরে এখানে আমরা দেখলাম যে তাম্মাত কালিমাতু রাব্বিক, আচ্ছা, ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান, তাম্মাত কালিমাতু রাব্বিক সিদকান ওয়া আদলান, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। সমুদায় ব্যাপারটাই কিতাব সংক্রান্ত হলো। এখন এখানে এসেছে ফামান ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু, তার অন্তরকে তিনি খুলে দেন, চেতনাকে খুলে দেন, কি জন্য? কিতাব বোঝার জন্য। এখন সেইখানে ওয়াহাদা সিরাতু রব্বিকা মুস্তাকিমা, আমরা যে নামাজে দাঁড়িয়ে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হাদা সিরাতু রব্বিকা মুস্তাকিমা, সিরাতু রব্বিকা মুস্তাকিমা, এই কিতাবই হলো সিরাতে রব্বিক, তোমার সৃষ্টিকর্তার নির্ণয় করা তোমাদের জন্য রোড ম্যাপ,
মুস্তাকিম, যা সোজা। হলো তো এই যে কোরআনই সিরাতুল মুস্তাকিম, একদম স্পষ্ট হয়ে গেল কিনা ব্যাপারটা। আমরা বলি ইহদিনা সিরাতুল মুস্তাকিম, দেখিয়ে দাও আমাদেরকে তোমার দিকে যাওয়ার সঠিক পথ। তো তোমার দিকে কথাটা তো সেখানে নেই, এখানে এখন আরো পরিষ্কার হয়ে গেল, হাজা সিরাতু রাব্বিকা, তোমার সৃষ্টিকর্তার যে পথ, এই পথ, সেই পথ হলো এই কোরআন। ওয়া হাজা মুস্তাকিম, যা সোজা তার কাছে চলে গেছে। কাদ ফাসসালনাল আয়াত, আবার আসলো আয়াত। আমরা কিন্তু সম্পূর্ণ খুলে খুলে বললাম আমাদের যা কিছু বলার বা আমাদের বাণীয় বার্তা, লিকাউমিন ইয়াযাক্কারুন, তাদের জন্য যারা কথাগুলো মনে রাখে, যারা আল্লাহর কথাগুলোকে মনে রাখতে চেষ্টা করে, মনে রাখতে চায়, স্মরণে রাখতে চায়। লাহুম দারুস সালাম, এদের জন্যই রয়েছে নিরাপত্তার ঘর, শান্তির ঘর, ইনদা রাব্বিহিম, তাদের সৃষ্টিকর্তার কাছে, ওয়াহুয়া ওয়ালিয়ুহুম, এবং এখানে তিনি তাদের, এই পৃথিবীতে তিনি তাদের অভিভাবক, বিমা কানু ইয়ামালুন, সেই কারণে যে তারা যা চেষ্টা করছে এখানে। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান, আর এই এখন আসলো সেই কিয়ামতের কথা। এখন বিভাজনটা হলো না যে আমরা যে বলেছি আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, এই যে পাঁচটি কথা বললাম, এই পাঁচটি কথা এইখানে সুন্দরভাবে সাজানো আছে। ইনশাআল্লাহ আগামী জলসায় আমরা সেটাকে আমরা স্পষ্ট করে দেব, যতটুকু আমরা পড়লাম। আমান্তু বিল্লাহি, কী কী কারণে আল্লাহকে বিশ্বাস করব, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের কর্ম কী, ওয়া কুতুবিহি, কিতাবের ভূমিকা কী, ওয়া রসুলিহি, রসুলগণের ভূমিকা কী, ওয়া ইয়াউমিল আখির, এখন কিয়ামতের দৃশ্য এখানে সামনে আনা হয়েছে। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান, এবং এই জিন মানুষ, এই মুশরিক মুমিন সকলকে যেদিন আমরা একত্রিত করব, ইয়া মাশারাল জিন, সম্বোধন সেদিন জিনদের কাছে, হে জিন সমাজ, কদ ইস্তাকসারতুম, সেই যে সূরা সাদে আমরা পড়েছিলাম, লাউগুবিয়ান্নাহুম আজমাইন, এদের সকলকে আমি বিভ্রান্ত করে ছেড়ে দেবো, সেই যে চ্যালেঞ্জ সে নিয়েছে। আবার আমরা সূরা আরাফে আমরা যাব, সামনে পাবো যে আমরা তো পড়ে এসেছি না, হ্যাঁ আরাফ পড়বো আমরা ইনশাআল্লাহ, সেখানে আমরা দেখতে পাবো ওয়ালান তাজিদু আকসারহুম শাকিরিন, এদের অধিকাংশকে তুমি কৃতজ্ঞ পাবে না, দেখবো আমরা সেখানে। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান, এদেরকে সকলকে যখন একত্রিত করবো, ইয়া মাশারাল জিন, হে জিন সমাজ, কাদ ইস্তাকসারতুম, সত্যি সত্যিই মানুষের অধিকাংশকে তোরা নিয়ে গেলি, মিনাল ইনস, মানুষ থেকে, মানুষের অধিকাংশকেই তোমরা নিয়ে গেলে। এখন এখানে জিন তো বলা হয়েছে, শয়তান তো বলা হয়নি। হলো, তাহলে আমরা এই জিন শয়তান, মানুষ শয়তান, এই যে কতগুলো জটিল প্রশ্ন আমাদের মনে আমাদের কাছে আছে, আমাদের অধিকাংশ মানুষ আমরা জানি না, বিষয়গুলো কোরআন থেকে স্পষ্ট করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে গেছে। তাহলে ওয়া ইয়াউমা ইয়াহশুরু জামিয়ান, আমি যেখানে ওই যে বললাম যে একজন গবেষক, এমন আমার প্রথম জীবনে প্রায় 30 বছর আগে, শয়তানের চিহ্নিতকরণ, শয়তান কি নিশানদিহি, একজন ডেন্টিস্ট কিন্তু কোরআন গবেষক, তিনি লিখেছিলেন যে শয়তান মানুষের আদি পিতা যেমন আদম, তেমনি জিনদেরও আদি পিতা ইবলিস। আদি পিতায় সংঘাত, যে সংঘাত কিয়ামত পর্যন্ত চলবে। তো এখন আমার ক্ষুদ্র চিন্তায় এই জিনিসটাকে, এই চিন্তাধারাটাকে মনে হয় যেন অনেকটা কাছাকাছি কোরআনের। ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান, যেদিন সকলকে একত্রিত করা হবে, ইয়া মাশারাল জিন, হে জিন সমাজ, কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, তাহলে মানুষের অধিকাংশই তো তোমরা নিয়ে গেলে। ওয়া কালা আউলিয়াউহুম মিনাল ইনস, তখন বলবে মানুষের মধ্যে থেকে তাদের বন্ধু যারা ছিল, কাদের, ওই জিনদের, রব্বানা ইস্তামতা বাদুনা বিবাদিন, প্রভু আমরা খুব ভোগ করেছি আমাদের একে অপরকে দিয়ে, ওয়া বালাগানা আজালানা আল্লাযী আজ্জালতা লানা, এবং এভাবেই আমরা পৌঁছে গেছি আমাদের জন্য নির্ধারিত সময়, যে সময় তুমি আমাদের জন্য নির্ধারণ করেছিলে। ক্বালা আন্নারু মাসওয়াকুম,
বলা হবে, এখন তো তোমাদের আগুনই ঠিকানা, খালিদিনা ফিহা, সেখানে থাকবে তোমরা চিরকাল বা অনন্তকাল, ইল্লা মা শা আল্লাহ, ব্যতিক্রম যদি আল্লাহ অন্য কিছু চান। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, তোমার সৃষ্টিকর্তা তিনি সকল জ্ঞানে জ্ঞানী, তিনি সব জানতা বা তিনি সব কিছুই জানেন। ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দায যালিমিনা বা'দান। এই সমুদয় কাহিনী বলার পরে শেষ কথা বলছেন আল্লাহ, এভাবেই আমরা ওলি বানিয়ে দিই, সঙ্গী বানিয়ে দিই। নুওয়াল্লি বা'দায যালিমিনা বা'দান, জালেম যারা তাদের একে অপরের, বিমা কানু ইয়াকসিবুন, সেই কারণে যা তারা উপার্জন করেছে বা করতে চায়। তো যদি কেউ পাপ উপার্জন করতে চায় তার ওলি আল্লাহ তাআলা শয়তান, এটা আমরা সূরা যুখরুফে দেখেছি। ওমাই ইয়াশু যিকরে রহমান আয়াত 36, যে অস্পষ্ট থাকবে যারা যিকরে রহমান থেকে নুকাইয়্যিদ লাহু শয়তানান, তার জন্য একটি শয়তানকে আমরা তার উপরে চাপিয়ে দিই, ফাহুয়া লাহু কারিন, সে তখন তার অস্তিত্বের সঙ্গী হয়ে যায়। ইন্নাহুম ইয়াসুদ্দুন আনিস সাবিল ওয়াহুম, তারা তো তাদেরকে, সেই শয়তানগুলো তো তাদেরকে ফিরিয়ে রাখে আল্লাহর পথ থেকে। ওয়া ইয়াহসাবুনাহুম আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে করতে থাকে তারাই আছে সঠিক পথে। এই যে জটিল ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো খুব সহজ, জিনিসটা খুব সহজ, কিন্তু প্রথমে শুনলে খুব জটিল মনে হয়। মানে জিন এবং জিনদের মধ্যে শয়তান জিন কারা এবং জিনদের সাথে মানুষের মোকাবেলা কী কারণে মোকাবেলা, এই ছোট্ট বিষয়টা যদি স্পষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর এই জটিলতা থাকে না, এবং আমরা মানে যে কোনো জিনিস ভাবনা চিন্তার ক্ষেত্রে আমরা আমাদের সঠিক পথ কোনটা সেটা কোরআনী দৃষ্টিকোণ থেকে নির্ণয় করে আমরা এগিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।